আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর্জেন্টিনার অনুশীলন কেন্দ্রে, যেখানে আর্জেন্টিনা অনুশীলন করছে। মাত্র 15 মিনিটের জন্য মিডিয়া সেশন ছিল, খুবই সংক্ষিপ্ত সময়, জাস্ট চোখের পলকে যেন সময়টা চলে গেল। মেসি চোখের সামনে প্র্যাকটিস করছে, দাঁড়িয়ে আছে, ট্রেনিং করছে, ওয়ার্ম আপ করছে। খুব বেশি দেখার সুযোগ নেই, খুবই চকিতেই যেন সব ফুরিয়ে গেল। কিন্তু এই সময়টুকু যেন আমাদের কাছে, যারা আমরা কাভার করতে এসেছি, বিশেষ করে মিডিয়ার যারা সাংবাদিক, তাদের কাছে এটা আসলে একটা অনেক বড় একটা প্রাপ্তি। এই অর্থে লিওনেল মেসি প্র্যাকটিস যখন আপনি কাভার করবেন একদম চোখের সামনে শত শত সাংবাদিকের সঙ্গে, সারা পৃথিবী থেকে আগত সাংবাদিকদের সঙ্গে, যেখানে অবশ্যই আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের সংখ্যা একটু বেশি হবে, কারণ তাদের ম্যাচ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশ সময় 17 জুন সকাল 7টায়। সেই ম্যাচের আগে আমাদের দেখার সুযোগ হয়েছিল মাত্র 15 মিনিট। আমি যেটা বললাম, মিডিয়া সেশন ছিল আর্জেন্টিনা দলের। লিওনেল মেসিকে দেখলাম ভেরি ফিট, এবং আইসল্যান্ডের বিপক্ষে যে প্রীতি ম্যাচটা খেলা যতটুকু সুযোগ পেয়েছিলেন, সেখানে তিনি বুঝিয়েছিলেন হি ইজ রেডি ফর ওয়ার্ল্ড কাপ। মেসি খুব একটা মিডিয়ার সামনে যেটা দেখার বলে, যেটা অন্যান্য সতীর্থদের মধ্যে, সেটা মনে হলো না। ক্যামেরা ঠিক যেদিকে ঠিক সেদিকে তার পিঠ, তার মানে তিনি নিজেকে একটু আড়াল করে রাখতে পছন্দ করেন, একটু নিরিবিলি নিবৃতে তার ষষ্ঠ বিশ্বকাপ 200তম ম্যাচের একটা কীর্তি করতে যাচ্ছেন আলজেরিয়া ম্যাচের বিপক্ষে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 20 বছর আগে এই দিনেই জার্মানি ম্যাচ দিয়ে সেই কিশোর খেলোয়াড় ছিলেন যে লিওনেল মেসি। দেখতে দেখতে 20টি বছর পেরিয়ে গেছে, আজ তার ষষ্ঠ বিশ্বকাপের অভিযান শুরু হচ্ছে আলজেরিয়া ম্যাচ দিয়ে। একটা চক্র পূরণ হলো লিওনেল মেসির, এবং তাতে একটা ডাবল সেঞ্চুরি হয়ে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে। তার এটা 200তম ম্যাচ। সে ম্যাচটা তিনি রাগাতে চাইবেন জয় দিয়ে, এটা বলার অপেক্ষা রাখে না। তো চোখের সামনে লিওনেল মেসিকে দেখা, এটা কেমন? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, একটা ফ্যান হিসাবে দেখলে তো আপনাকে রোমাঞ্চিত হতে হবে, অনেকভাবে অনেক কিছু বলা যায়, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে বা জার্নালিস্ট হিসাবে আপনি নিশ্চয়ই ওপেনলি ইমোশনাল কথা তো আর বলা যায় না। তো সেই ক্ষেত্রে যেটা বলা যায়, পেশাদারির বর্মটা যেন এই ক্ষেত্রে আর থাকে না। অন্যান্য দেশের সাংবাদিকদেরও দেখলাম চোখের সামনে লিওনেল মেসিকে দেখছেন, তারা এক্সাইটেড, ওয়াও লিওনেল মেসি চোখের সামনে দাঁড়িয়ে আর হয়তো কোনো বিশ্বকাপ খেলবেন না তিনি। তার শেষ বিশ্বকাপ যদি আমরা সেটাই ধরে নিচ্ছি, 39 বছর ছুঁই ছুঁই যে লিওনেল মেসি, ক্যারিয়ারের কোনো কিছু প্রাপ্তির অভাব নেই, যার সর্বোচ্চ শিরোপা জয়ী একজন ফুটবলার। বিশ্বকাপ জিতেছেন, কোপা আমেরিকা জিতেছেন, ক্লাব ফুটবলে অনেক 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 শিরোপা জিতেছেন। সেই লিওনেল মেসিকে যখন আপনি চোখের সামনে দেখবেন, যে কোনো পেশাদারি বর্ম পেরিয়ে সেটার মধ্যে একটা অন্যরকম থ্রিল ফিল হতেই হবে, না হলে আর কিসের মানুষ। লিওনেল মেসিকে দেখার সঙ্গে আমরা অন্যান্য খেলোয়াড়দেরকেও দেখলাম। আসলে মেসি এতটাই আগ্রহের কেন্দ্রে থাকেন, তিনি যতটাই প্রভাব বিস্তার করেন, বাকি খেলোয়াড়রা কে কী করছে সেটার দিকে যেন নজর কমে যায়। তবু আর্জেন্টিনার দলের খবর যদি দিতে হয়, সবচেয়ে বড় খবর হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। তিনি এই ম্যাচ খেলবেন, তার ইনজুরিটা তিনি কাটিয়ে উঠেছেন, ব্যান্ডেজ পরে হলেও খেলবেন। লিওনেল স্কেলানি বা আর্জেন্টিনা দলের কোচ, যিনি তার প্রেস কনফারেন্সেও ছিলাম, সেখানে তিনি আপডেট দিচ্ছিলেন, দলের খবর দিচ্ছিলেন। তাতে ম্যাক্সিমামই আর্জেন্টিনা দলের খবর খুবই ভালো, স্বস্তিতে আছে। ম্যাক্সিমাম খেলোয়াড়ই সেরে উঠছেন চোটাঘাট কাটিয়ে। তবে তাকলেফিয়া, তার ব্যাপারটা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে বাকি সব খেলোয়াড়রা যাদের উপর তিনি ভরসা রাখছেন, মোটামুটি সবাই সেরে উঠেছেন, তারা ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার অপেক্ষায় আছেন। আর্জেন্টিনা আলজেরিয়ার সঙ্গে নাম্বার 1 র্যাঙ্কিং দল আর্জেন্টিনা, জানেন বিশ্ব চ্যাম্পিয়ন। তারা এসেছে আরেকটা শিরোপা জেতার লক্ষ্য নিয়ে। তারা অবশ্যই গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে চান, এবং সেই চ্যাম্পিয়ন হওয়ার পথে পুরোপুরি তৈরি হয়েছেন। কানসাস সিটির যে জায়গাতে আর্জেন্টিনা ঘাঁটি গেড়েছে, সেই জায়গাটা আপনাদের দেখিয়েছি ভিডিওতে। আর্জেন্টিনার দলটার জন্য কি অধীর অপেক্ষায় থাকেন ফ্যানরা, সারাক্ষণ ভিড় করেন হোটেলের পাশে। আমরা যেখানে এসেছি, এখানে অবশ্য সাধারণ দর্শকের প্রবেশাধিকার নেই, জাস্ট অ্যাক্রেডিটেড জার্নালিস্ট হিসাবে এখানে প্রবেশাধিকার, এবং খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য দেখার সুযোগ। তো যতটুকু দেখা হয়েছে আমি আমার অভিজ্ঞতাটা আপনার কাছে শেয়ার করলাম। লিওনেল মেসি ফিট আছেন, তিনি রেডি আছেন আরেকটা ওয়ার্ল্ড কাপ জেতার। তার ক্ষুধা তার মনে, তার প্রাপ্তির শেষ নেই। কিন্তু চ্যাম্পিয়ন খেলোয়াড় তো এমনই, তারা শুধু জিততে চান, তারা চ্যাম্পিয়ন হতে চান। এই আর্জেন্টিনা দলও তাই চাই, এবং অসাধারণ একটা ম্যাচ তারা উপহার দিয়ে শুরু করতে চায় বিশ্বকাপ অভিযান। কানসাস সিটি থেকে সেই আপডেটগুলো আপনাদেরকে জানাবো আমি, রানা আব্বাস। পুরো বিশ্বকাপে আছি, আজকের পত্রিকার সঙ্গেই থাকুন।